জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ফোর্স আপডেট। বন্ধুরা, অগ্নিবীর আর্মি র্যালি আজকের কিন্তু তৃতীয় দিনের একদম মেডিকেল রিভিউ নিয়ে চলে এসেছি। একটা কথা বলি বন্ধুরা, মেডিকেল কিন্তু খুব কঠিন হচ্ছে না সহজ হচ্ছে, সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপডেট পাবে। এবং বন্ধুরা তার সাথে বলে দিচ্ছি বন্ধুরা, মেডিকেলের কিছু টিপসও পেয়ে যাবে। তো চলো, এখান থেকে কিন্তু A to Z আপডেট ভিডিও পেয়ে যাবে। আজকের কিন্তু ব্যারাকপুরের তৃতীয় দিন। এইখানে কিন্তু তোমাদের কলকাতা এয়ার রোড র্যালি রয়েছে। এখানে কিন্তু কলকাতা এয়ার রোড ক্যান্ডিডেটদের মেডিকেল হবে। তো অবশ্যই কলকাতা এবং ব্যারাকপুরের সমস্ত ক্যান্ডিডেট দেখে নাও। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন নতুন সাবস্ক্রাইব করবে, অগ্নিবীর আর্মি রিলেটেড যে কোনো আপডেট ভিডিও সবার প্রথমে পাওয়া যাবে। পুরুলিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, তোমার আজকে তোমাদের মেডিকেল ছিল? হ্যাঁ মানে শুধু পুরুলিয়া ডিস্ট্রিক্টের আজকে মেডিকেল ছিল? হ্যাঁ হ্যাঁ টোটাল কতজন মেডিকেল দিল আজকে? 182 জন। 182 জন। টোটাল কত ফিট হয়েছে? সিট মোটামুটি 62। আচ্ছা, 62 জন। 182 জনের মধ্যে 62 জন ফিট হয়েছে। হ্যাঁ, নেক্সট ভাই, তোমাদের রিপোর্টিং কখন হয়েছিল আজকে সকালে? আজকে সকালে আমাদের ডেকেছিল সকাল 4টা, কিন্তু মেডিকেল নিতে নিতে 8টা থেকে স্টার্ট করেছি। হ্যাঁ, কারণ ভাই প্রচুর তো কুয়াশা মাঠে তো। ই তারপর কোথায় হয়েছিল ভাই রানিং? যেখানে হয়েছিল ওরই পাশে না একটু হ্যাঁ, দূরে? ওই পাশেই ওই পাশেই। ওরই পাশে। হ্যাঁ, প্রাইভেট রুম হিসেবে হয়েছিল না এমনি বাইরে বারান্দা টাইপের, মানে ওই জায়গাগুলোতে হয়েছিল যেগুলোতে প্যান্ডেল ফ্যান্ডেল থাকে? না না, ভিতরেই হয়েছিল। ভিতরেই হয়েছিল। আচ্ছা, তো ভাই কেমন কি চেক হলো একটু যদি ডিটেলসে বলো, ক্যান্ডিডেটদের খুব হেল্প হয়। কেমন তাও? ধরে নাও প্রথম থেকে কি হয়েছিল, প্রথমে কি চেক আপ হয়েছিল? প্রথমে সবাইকে পরপর সাজিয়ে, মানে প্রথম গ্রুপ অনুযায়ী যে যে গ্রুপ প্রথম যেমন যেমন ব্যাচ হয়েছিল তেমন তেমন ব্যাচ হিসাবে বসিয়েছিল। আচ্ছা, মানে প্রথমে তারপর ব্যাচ ফ্যাচ করেছিল তাই তো? হ্যাঁ, যারা প্রথমে বেঁচে ছিল তাদেরকে প্রথমে পরপর এরকম বসেছিল 5টা বেচেরই, 6টা হুম বেচেরই। হুম। তারপরে ওই তো তারপরে সবাইকে বলেছিল পরিষ্কার টরিষ্কার করে আসতে আগের থেকেই হ্যাঁ হ্যাঁ বলে হ্যাঁ দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তারপরে ভাই কতজন করে ব্যাচ হয়েছিল? তার ব্যাচ তো হয়েছিল 100 ব্যাচের দৌড় রানিংটা হয়েছিল। না না, বলছি যে তোমাদের যে আজকে মেডিকেল হলো, মেডিকেলের যে হ্যাঁ। ব্যাচটা তুমি বললে, মেডিকেলের ব্যাচ কত করে হলো? না, মেডিকেলে ব্যাচ নেই, মেডিকেলে সবাই ছিল একসাথে। হ্যাঁ, বলছি যে তাও কতজন একসাথে করে মেডিকেল শুরু হয়েছিল? উম, প্রায় ধরুন 40 জন। আচ্ছা আচ্ছা, প্রায় মানে 30-40 জন এরকম করে হয় না ওটা? হুম, হুম। তো ভাই কেমন কি কি চেক আপ হলো প্রথমে? প্রথম স্যার বলতে গেলে এখন মানে প্রথমে সবার হাত পা চেক করলো, প্রথমে সবাইকে একটা রুমে দাঁড় করালো, তারপরে প্রথমে পা চেক করলো, তারপরে হাত চেক করলো, তারপরে ভিতরে সব কিছু। আচ্ছা ভাই, তুমি কি ডাইরেক্ট ফিট হয়েছো? হ্যাঁ স্যার। তুমি ডাইরেক্ট ফিট? হ্যাঁ, একদম ভাই, তোমাকে কংগ্রাচুলেশন ফোর্স আপডেটের তরফ থেকে, ঠিক আছে? ঠিক। তো ভাই কোন কোন পয়েন্টগুলো আজকে ভাইটাল পয়েন্ট তোমার মনে হচ্ছে যে তোমার বন্ধু যারা ছিল তাদেরকে কোন কোন পয়েন্টগুলোতে বেশি দিল? বেশি দেখা যাচ্ছে তো এই এই চোখের প্রবলেমে। আচ্ছা, মানে তোমার ব্যাচগুলো বা আদার্স যেগুলো দেখেছো ওগুলোতে চোখের না না, বেশি আমার প্রবলেম? আমার বন্ধুদের দেখলাম। আচ্ছা ভাই, চোখের তো অনেকগুলো হয়। চোখের যেমন যেটা কালার ব্লাইন্ডনেস হয়, প্লাস 6/6 হয়। হ্যাঁ, হ্যাঁ, তো কোনটাতে বেশি দেখা দিচ্ছে? বেশি তো দেখা যাচ্ছে মানে কি বলো, এই যেমন হাত বাঁকা তো অনেকজনকে ধরেছে। আচ্ছা, হাত হাত বাঁকা। ব্যান্ড আছে। আচ্ছা, ব্যান্ড হ্যাঁ আছে যেটা হ্যাঁ, তোমার বলে যেটা সে স্কেল দিয়ে মাপে তাই তো সেটা? ঠিক ঠিক, হ্যাঁ। আচ্ছা, আর বাকি? বাকি সব নর্মালের মতনই লিখছে সব। আচ্ছা ভাই, আগের দিন আমাকে অনেকজন বলছিল যে শির দাঁড়ার প্রবলেমটা নাকি বেশি ধরেছে, মানে শোল্ডার আপ ডাউন হ্যাঁ আর ঠিক একটা। ঠিক, ওটা তো ওটাতে প্রচুর ওটা তো ধরছে। হ্যাঁ। হ্যাঁ, অনেক ধরেছে এবারে। আচ্ছা, তোমার ব্যাচে ওইটা ধরেছে বেশি? হ্যাঁ, শোল্ডার আপ ডাউন আর হচ্ছে শির দাঁড়া বাঁকা তাই তো? সিট দাঁড়া, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাছাড়া ভাই আর কোনো কিছুতে তোমার বন্ধুদেরকে দিয়েছে এমন কিছু পয়েন্ট? আর সেরকম তো কিছু নাই। ভাই ট্যাটু থাকলে, তোমার ব্যাচে ট্যাটু ছিল? ট্যাটু ট্যাটু তো অসুবিধা নাই লিখতে মনে হয়। আচ্ছা, আর ভাই যদি শরীরে কাটা দাগ থাকে, বড় কাটা দাগ, ইনজুরির ওটা কিছু দাগ? ছোটখাটো মানে জিজ্ঞেস করছে কিসের বটে, তাহলে ছেড়ে আচ্ছা দিচ্ছি আচ্ছা, মানে যে তোমার যদি দাগ ফাগ থাকে তো বলে দিতে হবে তাই তো? হ্যাঁ আচ্ছা ভাই, হ্যাঁ। একজন ক্যান্ডিডেট আমাকে বলেছিল টিএ আর্মিতে মেডিকেল ফিট সার্টিফিকেট আছে, অথবা অগ্নিবীর আর্মিতে আগের বার ফিট সার্টিফিকেট আছে, তো ওগুলো কি কোনো কাজে দিবে এইবারে? না না ওগুলো কোনো কাজে দিবে না? ওরা ওই সব না কিছু দেখবে না? না না। ঠিক আছে ভাই। আর বাকি কোন কোন পয়েন্টগুলো চেক আপ হলো, যেমন ধরে নাও হাতের নখনি চেক হয়েছিল? নখনি চেক হয়েছিল। খুব বেশি?
না, এই সামান্য একটু ফাঁক থাকলে মানে একটু গ্যাপ থাকলেই হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, ধরে নাও একজন ক্যান্ডিডেটকে কবার চেক আপ করেছে? একবার একটা ক্যান্ডিডেটকে প্রায় কত, একবার, প্রথমে তো একবার চেক আপ করে আর লাস্ট বার তো সিও সাহেব একবার চেক করে না? হ্যাঁ হ্যাঁ, তো ওটা কি আজকেও করেছে? করেছে করেছে। আচ্ছা, তারপর তোমাদের ওগুলো সব হওয়ার পর তোমাদেরকে কখন বের করলো? এই তো জাস্ট এই 5:30টার দিকে। সাড়ে 5:30টা পাঁচটা? কোথায়, হ্যাঁ 6টার দিকে, আচ্ছা 5:30 6টা। আচ্ছা ভাই, যারা ডাইরেক্ট ফিট মানে হয়ে তার যাও। ফোন হুম। ছিল না তো, যেহেতু টাইমটা মানে বলতে আচ্ছা আচ্ছা প্রায় বিকাল টাইম। আচ্ছা আচ্ছা, আজকে সব তাহলে পুরুলিয়া ডিস্ট্রিক্ট, তাই তো? হ্যাঁ আচ্ছা ভাই, লাস্ট একটা কথা, তোমাদের যারা ফিট হয়েছে তাদেরকে কি বললো স্যাররা? স্যার আমাদের কিছু না, মেডিকেলরা সব ঠিক হয়ে গেছে, এবার বলছে ডকুমেন্টস ভেরিফাই করতে। আচ্ছা আচ্ছা, আর যদি ভাই তোমাদের রেজাল্টের আপডেট কিছু দিয়েছে যে কোন দিন নাগাদ রেজাল্ট আসবে? না না না, ওটার কিছু বলেন। ঠিক আছে। আর ভাই, যারা রিমেডিকেল পেয়েছে তাদের কি হ্যাঁ। কোথাও যেতে হবে বা ওই বিষয়ে কিছু জানো তুমি, কোথায় যেতে হবে কত তারিখের মধ্যে? না না, ওই দিন বলেছে যে এই কি বলে 9 তারিখে রিমেডিকেল চেক আপ করা হবে। আচ্ছা আচ্ছা, আর ওটা কামান্ডা হসপিটাল নাকি? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ভাই, ঠিক আছে, তাহলে তুমি ডাইরেক্ট ফিট মাঠে কত আছে তোমার? মাঠে স্যার আছে 88। 88। আর তোমার হোম গ্রাউন্ডে টাইম কত আসতো ভাই? আমার স্যার হোম গ্রাউন্ডে বলতে গেলে 5:40 হুম। 35। আচ্ছা, মানে 5:40 35-এ এসেছিল, তাও তুমি 88 নিয়ে এসেছো মাঠে, তাই তো? সেকেন্ড গ্রুপ। হ্যাঁ হ্যাঁ। একদম ভাই, একদম ঠিক আছে ভাই, তোমাকে কংগ্রাচুলেশন, অল দ্য বেস্ট। ঠিক আছে, রেজাল্ট আসলে অবশ্যই আপডেট জানিয়ে দেবো। আর লাস্ট একটা কোশ্চেন, আমার ইউটিউব চ্যানেল ফোর্স আপডেটের তরফ থেকে তুমি কতটা হেল্প পেয়েছো? কারণ তুমি ভালো করেই জানো আমাদের গ্রুপ আছে বা হ্যাঁ, ক্যান্ডিডেটরা আমি জানে। অনেক আগে থেকেই আছি। হ্যাঁ, অনেক আগে থেকে গ্রুপে জয়েন আছো। হ্যাঁ হ্যাঁ। কতটা হেল্প পেয়েছো ভাই? অনেকটাই প্রায়। কারণ ভাই আমি তো প্রায় সব মানে এয়ার আপডেট গুলো দিই। হুম। একদম ভাই, ঠিক আছে ভাই, আমাদের সাথে ঠিক আছে। থাকো এরকম। ঠিক আছে, থ্যাংক হ্যাঁ। ইউ আর অল দ্য বেস্ট। ঠিক আছে, রেজাল্ট আসলে আপডেট জানিয়ে দেবো।